गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविराविर्मयेधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं। মহালয়া শরতের দীপান্বিতা অমাবস্যার পুণ্যতিথি। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা প্রারম্ভ। এই সময় পৃথিবী হয়ে ওঠে মহা আলয়, দেবীর আগমন বার্তা ধ্বনিত হয়। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। দুর্গা
ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো। ওগো আমারো আগমনী আলো। পুরাণে কথিত আছে, বহুকাল আগে চরিত বংশজাত রাজা সুরথ তার পরিবার থেকে প্রতারণা শিকার হয়ে রাজ্যভার ত্যাগ করে বনে চলে যান। বনে বাস করাকালীন সময় তিনি এক মন্ত্রোচ্চারণের ধ্বনি শুনতে পান এবং সেদিকে অগ্রসর হন। সেখানে গিয়ে তিনি ত্রিকালদর্শী ঋষি মেধার আশ্রমে পৌঁছান। ঋষি মেধার আশ্রমে রাজা সুরথ প্রবেশ করার পর ঋষি তাকে তার পরিচয় জিজ্ঞাসা করেন। তখন রাজা তার নিজের পরিচয় ও তার অতীতের কথা বর্ণনা করেন। সমস্ত কথা শুনে ঋষি মেধা তাকে আদ্যাশক্তি মহামায়ার শরণাপন্ন হতে বলেন। তখন রাজা মহামায়ার সম্বন্ধে অবগত হতে চান। ঋষি রাজার নিকট পরমা প্রকৃতি মহামায়ার রূপের কথা বর্ণনা করেন। प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति चतुर्थकं, पञ्चमं स्कन्दमातेति, षष्ठं कत्यायनी तथा सप्तमं कालरात्रीति, महागौरीति चाष्टमं, नवमं सिद्धिदात्रीति, नवो दुर्गाः प्रकीर्तिताः। उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना। হিন্দু পুরাণ অনুসারে প্রজাপতি দক্ষের কন্যা সতী দেবাদিদেব মহাদেবকে বিবাহ করেন। বিবাহের পরে মহাদেব তপস্বী জীবনযাত্রা থেকে গৃহী জীবনে পদার্পণ করেন। প্রজাপতি দক্ষ এক বিশাল মহাযজ্ঞের আয়োজন করেন, যেখানে সকল দেবতারা আমন্ত্রিত ছিলেন, শুধুমাত্র মহাদেব ছাড়া। এই অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। সতী পরজন্মে গিরিরাজ হিমালয় কন্যা পার্বতী শৈলপুত্রী নামে জন্মগ্রহণ করে মহাদেবকে বিবাহ করেন। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয়। হিমগিরি সুতা গো শৈলপুত্রী মাতা, বৃষভ বাহনে
ডানি তোমার ত্রিশূল গো, বামে পদ্ম ধৃতা। শরৎ আকাশে হাসি, পুঞ্জ মেঘ রাশি, ঘন দুর্বাদল পরে, শিউলি বিছানো শশী। যবে তুমি আসো মাগো, নয়ন জলে ভাসি। ডানি তোমার ত্রিশূল গো, বামে পদ্ম ধৃতা। হিমগিরি সুতা গো, শৈলপুত্রী মাতা। বৃষভ বাহনে এসো, ডানি তোমার ত্রিশূল গো, বামে পদ্ম ধৃতা। মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেন দেবী পার্বতী। সেই কঠিন তপস্যার জন্য তাকে ব্রহ্মচারিণী বলা হয়। দুর্গাপূজার দ্বিতীয় দিনে দেবী এই রূপে পূজিত হন। এসো গো ব্রহ্মচারিণী মাতা, জগজন পূজিতা। এসো গো ব্রহ্মচারিণী মাতা, জগজন পূজিতা। হাতে তোমার কমণ্ডলু, হাতে তোমার কমণ্ডলু। তেজপুঞ্জ জপমালা, এসো গো ব্রহ্মচারিণী মাতা, জগজন পূজিতা। নগ্ন পদে শ্বেত বস্ত্র পরিহিতা, নগ্ন পদে শ্বেত বস্ত্র পরিহিতা। গুরু গৃহে রত পাঠে, নিত্য সেবা গুরু পদে। ধ্যান মগ্না রাজদুহিতা, হাতে তোমার কমণ্ডলু, হাতে তোমার কমণ্ডলু। তেজপুঞ্জ জপমালা, এসো গো ব্রহ্মচারিণী মাতা, জগজন পূজিতা। নবরাত্রির তৃতীয় দিনে দেবীকে পূজা করা হয় চন্দ্রঘণ্টা রূপে। এনার মস্তকে অর্ধচন্দ্র ও ঘণ্টার ন্যায় প্রচণ্ড ধ্বনিতে দুরাচারী দৈত্যদের প্রকম্পিত করেন বলে দেবীকে চন্দ্রঘণ্টা নামেও ডাকা হয়। জয় শিব জয়া চন্দ্র ঘণ্টা, শিরোপরি অর্ধ চন্দ্রা। সূর্য বীর যে ভূষিতা, সিংহ পৃষ্ঠে বিরাজিতা। অষ্টহস্তে নানা অস্ত্র, দানব দলনি তুমি মাতা, তুমি
বিপদ হতে মুখোমুখি, দাও বীর্য বল দাও বিপদ হতে মুখোমুখি। পরাশক্তি তুমি মাতা, পরাশক্তি তুমি মাতা, তুমি মাতা। জয় শিব জয়া চন্দ্র ঘণ্টা, শিরোপরি অর্ধচন্দ্রা। দেবী দুর্গা তার চতুর্থ রূপে কুষ্মান্ডা নামে পরিচিতা। মাতার অমৃতপূর্ণ কলস থেকে অমৃত ধারায় সাধককে স্নান করিয়ে তৃপ্ত করেন ও ব্রহ্মজ্ঞান প্রদান করেন। নবরাত্রির চতুর্থ দিনে ভক্তগণ দেবীকে কুষ্মান্ডা রূপে পূজা করে থাকেন। অরুণ কিরণ বাসিনী, গলিত স্বর্ণ লাবণী, তুমি মা কুষ্মাণ্ড জননী। অরুণ কিরণ বাসিনী, গলিত স্বর্ণ লাবণী। ব্যাঘ্র পৃষ্ঠে আরোহিণী, অষ্টপ্রহরণ ধারিণী। ব্যাঘ্র পৃষ্ঠে আরোহিণী, অষ্টপ্রহরণ ধারিণী। জগত সৃষ্টিকারিণী, তুমি মা কুষ্মাণ্ড জননী। অরুণ কিরণ বাসিনী, গলিত স্বর্ণ লাবণী। কার্তিকের অপর নাম স্কন্ধ, তাই তার মাতা হিসাবে দেবী নবরাত্রির পঞ্চম দিনে স্কন্দ মাতা রূপে পূজিত হন। প্রণমামি তোমায় স্কন্দ মাতা, প্রণমামি তোমায় স্কন্দ মাতা। সিংহ পৃষ্ঠে বিরাজিতা, চারি হস্ত সমাযুক্তা, সমুজ্জ্বলা অগ্নিমাতা। প্রণমামি তোমায় স্কন্দ মাতা, প্রণমামি তোমায় স্কন্দ মাতা। যুগ্ম হস্তে পদ্ম ধৃতা, কার্তিকেয় কোলে নিয়ে মা। পদ্মাসনী রূপে মা আবির্ভূতা। যুগ্ম হস্তে পদ্ম ধৃতা, কার্তিকেয় কোলে নিয়ে মা। পদ্মাসনী রূপে মা আবির্ভূতা। প্রণমামি তোমায় স্কন্দ মাতা, প্রণমামি তোমায় স্কন্দ মাতা। নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী আরাধ্যা হন কাত্যায়নী রূপে। ঋষি কাত্যায়নী তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং দেবী দুর্গা মহাঋষি কন্যা রূপে জন্মগ্রহণ করেন। তিনি মহাশক্তির এক ভীষণা রূপ এবং দেবী চণ্ডীর মতো যোদ্ধা রূপে পূজিতা।
দুর্গাপূজার সপ্তম দিনে দেবী পূজিতা হন কাল রাত্রি রূপে। গায়ের ঘন রং অন্ধকার কালো। দেবী ত্রিনয়নী, শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হুলকা। এই রূপেও দেবী ভক্তের শুভ করেন, তাই দেবীর আরেক নাম শুভঙ্করী কালী। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে। দশদিক আধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা। দশদিক আধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা। দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে রণরঙ্গে। কৃষ্ণবর্ণ কাল রাত্রি দেবী হিমালয়ের মানস সরোবরে স্নান সেরে গৌরবর্ণ ফিরে পান। তার রূপের ঘটায় ত্রিভুবন আলোকময় হয়ে ওঠে। দেবী ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন এবং সমস্ত গ্লানির অবসান ঘটান। এই দেবী মহামায়া, তিনি জীব জগৎকে একই সাথে বেঁধে রেখেছেন। তাই নবরাত্রির অষ্টমী তিথিতে দেবীকে মহাগৌরী রূপে পুজো করা হয়। পাপি মন করে গৌরী গৌরী, পাপি মন করে গৌরী গৌরী। গিরিপুরী আজ শূন্যাগার, শ্বেত বস্ত্রে মাগো শ্বেতাম্বরী। তোমার মহিমা অপরম্পার, পাপি মন করে গৌরী গৌরী। মনের কলুষ মোছাও মাগো, দূর করো নিরাশায় অন্ধকার। মনের কলুষ মোছাও মাগো, দূর করো নিরাশায় অন্ধকার। নবরাত্রির অষ্টমী তুমি মমতা স্নিত জ্যোতি, তোমার পাপি মন করে গৌরী গৌরী, পাপি মন করে গৌরী গৌরী। নবরাত্রির নবম তথা শেষ রূপ হল দেবী সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবী, তার হাতে আশীর্বাদী মুদ্রা, তিনি সিদ্ধি দান করেন। স্বয়ং মহাদেব সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এই দেবীকে এবং তার ফলে মহাদেবও সিদ্ধি লাভ করেছিলেন। জয় সিদ্ধিদাত্রী মহামায়া, নবনিধিদাত্রী তুমি শিবজায়া। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি শঙ্কর। ত্রিলোকের জননী তুমি, অনুপম সুন্দর। জয় সিদ্ধিদাত্রী
9 দেবীর রূপ বর্ণনার পর ঋষি মেধা রাজা সুরথকে মহিষাসুরমর্দিনী দেবীর রূপ ও আখ্যান বর্ণনা করেন। রম্ভাসুরের পুত্র মহিষাসুর তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঋষি প্রজাপতি ব্রহ্মার তপস্যায় রত হন। ওম নমো ব্রহ্মণে নমঃ। ওম নমো ব্রহ্মণে নমঃ। ওম নমো ব্রহ্মণে নমঃ। মহিষাসুরের তপস্যায় তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে বর প্রদান করেন যে সুর নর কোনো দেব বা দানব তথা কোনো পুরুষ জাতির কেউ তাকে হত্যা করতে পারবেন না, এবং সেই সাথে তিনি ইচ্ছে মতন রূপ পরিবর্তন করতে পারবেন। ব্রহ্মার আশীর্বাদ লাভ করে মহিষাসুর স্বর্গলোক আক্রমণ করতে ধেয়ে যায়। স্বর্গরাজ্য যখন মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ, তখন দেবগণ ত্রিদেবের শরণাপন্ন হন। তখন ত্রিদেব তাদের জ্যোতির্পুঞ্জ তেজরাশি থেকে সৃষ্টি করেন এক পরমা শক্তি নারীকে, যিনি আদ্যা শক্তি মহামায়া। ततोऽतिकोपपूर्णस्य चक्रिणो बदनात् ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैक्रं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं दद्रीषुस्तेषुरास्तत्र ज्वालाव्याप्त दिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तदपुन्नारी व्याप्तलोकत्रयं दिशा। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদ্যা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী। হৈমবতী তুমি অহং নাশিনী। জগৎ জনের রিপুদালনী, জগৎ জনের রিপুদালনী। জগদ্ধাত্রী ত্রাণকারিণী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী, ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী।
দুর্গতি হারিণী, দুর্গে দুর্গতি হারিণী। দেবী নিজের আত্মপরিচয় প্রদান করেন। দেবতারা রণসাজে সজ্জিত করে দেবীকে অসুর নিধনে পাঠান। नमस्ते जगद वंद्य पादारविंदे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगत चिंत्यमान स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञान रूपे। শুম্ভ নিশুম্ভকে বধ করার সময় দেবী কালী রূপ ধারণ করেন। हुं हुंकारे शबारूढे नील नीरजलोचने, त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते। हुं हुंकारे प्रत्ययालीढपदे घोरे, मुण्डमाला प्रलम्बिते, खर्वे लम्बदरे भीमे कालिकायै नमोऽस्तुते। हुं हुंकारे नवयौवन सम्पन्ने गजो कुम्भो मस्तनी, वागीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते। हुं हुंकारे ललो जिह्वे हरालोके, नेत्रत्रयो विभूते, घोरहासकरे देवी कालिकायै नमोऽस्तुते।
गर्जे गर्जे घनं मूढ मधुयावं पितामहं मया तै वहति देव गर्जेषन्तु देवता। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। महिषासुर निर्णाशी भक्तानां सुख दे नमः। Show